দয়াল আমার ও দয়াল ও দয়াল আমি হারাই মানে অসাধারণ অসাধারণ মনটাকে কেড়ে নিয়েছো এটাকেই বলে মনের ভিতর থেকে গানটা বের করতে হয়। আমি মহাপাপী অপরাধী আমি তোমার গোলাম আমি মহাপাপী অপরাধী আমি তোমার গোলাম আগে তো এমন ছিলাম না রে কেন এমন হলাম আমি আগে তো এমন ছিলাম না কেন এমন হলাম মনে অশুদ্ধ জ্ঞানে করেছিলাম ভুল সারা জীবন দিতে হবে রে সেই ভুলের মাসুল নিত্য মনে অশুদ্ধ জ্ঞানে করেছিলাম সারা জীবন দিতে হবে রে সেই ভুলের মাসুল আমি হারাইয়া একুল সেকুল মাঝ গঙ্গে ডুবিলাম দয়া আমি হারাইলাম একুল সেকুল মাঝ গঙ্গে ডুবিলাম আগে তো এমন ছিলাম না রে কেন এমন হলাম আমি আগে তো এমন ছিলাম না আমার কি হবে না ক্ষমা তোমারি দরবারে দয়াল গুরুর নামটি লয়া ডাকি বারে বারে আমার কি হবে না ক্ষমা তোমারি দরবারে দয়াল চাঁদের নামটি লইয়া রে ডাকি বারে বারে আমার বাঁচা মরা তোমার হাতে কহে জীবন দেওয়ান দয়াল আমার বাঁচা মরা তোমার হাতে কহে জীবন দেওয়ান আগে তো এমন ছিলাম না রে কেন এমন হলাম
আমি আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম? আমি আগে তো এমন ছিলাম না রে, আমি আজ কেন এমন হলাম? একটা অনুতাপ, একটা আত্মস্বীকার, কি গভীর আত্মসমর্পণ। বিচারকদের কাছে একটু জেনে নেই, মাহফুজের কণ্ঠের এই আকুতি কি আপনাদের মন ছুঁতে পেরেছে? প্রথমেই পার্থ বড়ুয়া। বিউটিফুল সিঙ্গিং, থ্যাংক ইউ স্যার। ভেরি গুড সিঙ্গিং, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। বিউটিফুল। দিদি আসছে আজকে নতুন, তোমার গান শুনলো, আমি দিদিকে বলবো তোমাকে তোমার পারফরমেন্স মূল্যায়ন করতে। আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ মাহফুজ, তোমাকে অসাধারণ গেয়েছো তুমি। থ্যাংক ইউ। মানে অসাধারণ, অসাধারণ। মনটাকে কেড়ে নিয়েছো, এটাকেই বলে মনের ভিতর থেকে গানটা বের করতে হয়। তুমি এইভাবেই সাধনা করে যাও, নিশ্চয়ই তোমার সাধনার ফল তুমি একদিন পাবে। থ্যাংক ইউ ম্যাম, দোয়া করুন। আর মেন্টর হিসেবে আমি রাব্বিকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা গান তুমি তাকে সুন্দরভাবে তার কণ্ঠে তুলে দিয়েছো, সেজন্য তোমাকে আরও একবার ধন্যবাদ। ধন্যবাদ। আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে তুমি অন্তরাতে যে ছোট করে যে কাজটা লাগালে না, অসাধারণ। আমি হারাইয়া একুল সেকুল মাঝ গঙ্গে ডুবিলাম, দয়াল আমার, ও দয়াল, ও দয়াল। এই কাজটুকু সত্যি খুব সুন্দরভাবে তুমি সুরে লাগিয়েছো। ধন্যবাদ তোমাকে। নিগার সুলতানা সুমি।